বিধানসভা ভোটের রেজাল্টের পর আজ শিলিগুড়ি পৌর কর্পোরেশনের পুরো বোর্ড মিটিং সম্পন্ন হলো এবং এই বোর্ড মিটিংয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলে মূল বিষয় ছিল আলোচনার প্রাক বর্ষা এবং তার সাথে তেনজিং নোরগে মরণোত্তর ভারতরত্ন দাবি জানালেন মেয়র এবং কেন্দ্রকে চিঠি পাঠাবেন বলেও তিনি জানিয়েছেন। এবং 5 কাউন্সিলর তৃণমূলের আজ কিন্তু অনুপস্থিত ছিলেন, কিন্তু 46 নম্বর ওয়ার্ডের দিলীপ বর্মন, যাকে দীর্ঘ কিছু মাস আগে কিন্তু পুরো বোর্ড থেকে বহিষ্কৃত করা হয়েছিল পুরো বোর্ডের মিটিং থেকে, এবং তাকে আজ 9টি বোর্ড মিটিংয়ের পর দেখা গেল আজকের এই বোর্ড মিটিংয়ে। একটু ওভার অ্যাক্ট করেছে, কেননা এটা আমার এমআইসি মিটিংয়ে ছিল, ঠিক আছে। এমআইসি মিটিংয়ে রেগুলার ওই উড়ালপুরের বিষয়টা ছিল এবং ডিটেল ছিল, এবং তার আগে কে মোশন আনবে, কি কোশ্চেন আনবে, কি রেজলিউশন মুভ করবে, সেটা আমাদের পক্ষে তো জানা সম্ভব না। যেটা এসছে সেটার উত্তরটা আমার হচ্ছে যে এটা আমি ইয়েতে বলবো, কি বলে, এমআইসি মিটিংয়ে বলবো, কিন্তু তার আগেই বয়কট হয়েছে। এখন যিনি বলেছেন তার ব্যাপার, আমি বলতে পারি যে এরকম কোনো বিষয় নেই, এবং ওটার মধ্যে উনি দেখতে পাননি যে আমি 24 থেকে যে টোটাল দিলাম, রাজু বিস কবে আলোচনা করেছে, ওখানে জেডিউসিসি মিটিংয়ে কবে আলোচনা হয়েছে, রেল কবে চিঠি দিয়েছে, ডক্টর জয়ন্ত রায় কবে এটা ইনিশিয়েটিভ করেছে, এগুলো আছে। এবং এছাড়াও ডক্টর শঙ্কর ঘোষ এমএলএ, তিনি নিজে আমাকে একটা চিঠি দিয়েছিলেন। সেই চিঠিটা আমার হোয়াটসঅ্যাপে আমি কালকে চেক করে এটা দেখলাম, কিন্তু সেটা আমার কর্পোরেশনে ছিল না। ওই ক্রাইটেরিয়ার মধ্যে ডক্টর শঙ্কর ঘোষের ওই ইনিশিয়েটিভের কথাটা আমরা ইনকর্পোরেট করে দেব। কিন্তু গটআপভাবে একটা মোশন আনা হয়েছিল, বর্তমানে যে আরবি সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু অনুমোদন দিয়েছেন। এই কাজটা দীর্ঘদিনে কিন্তু আটকে ছিল। আমাদের মাননীয় বিধায়ক, সাংসদ, তাদের প্রচেষ্টায় এই কাজটা কিন্তু প্রতিফল হয়েছে। আজকে এরা গটআপ করে এই মোশন টানার পরে আমি দেখি এরা নিজস্ব ক্রেডিট নেওয়া চালু করলো। মানুষকেও ধন্যবাদ দেওয়া হয়নি, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া হয়নি, আমাদের প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ দেওয়া হয়নি। আমি জাস্ট এটাই বললাম, এটা কি সদনে এটা বিষয় ছিল? রেল মন্ত্রক কি এখানে বিষয় কি আলোচনা করা যায়? কিন্তু নিজের ক্রেডিট নেওয়ার জন্য গটআপ করে উনি একটা প্রশ্ন করলেন, তারপরে মাননীয় উত্তর দিলেন। আমি জানি না অত বছর এই প্রদেশে তৃণমূল কংগ্রেসের সরকার ছিল, তার আগে সিপিএম ছিল, তারা কিন্তু এই কাজটা করতে পারলেন না কেন? পরপর অন্য ভিন্ন যুক্তি দিয়ে তারা বললেন এটা কাজ করা যাচ্ছে না, কিন্তু আজকে এই কাজটা কিভাবে হয়ে যায়? যদি আমরা পজিটিভ থিঙ্কিং নিয়ে কাজ করি, সমস্ত কাজ করা যায়। এই কাজের অনুমোদন কিন্তু কেন্দ্রীয় সরকার রেল মন্ত্র দিয়ে দিয়েছে। ধন্যবাদ জ্ঞাপন নিয়ে কিন্তু বিজেপির যে কাউন্সিলর রয়েছে অমিত জৈন, যিনি পৌর কর্পোরেশন বিরোধী দলনেতা, তার সঙ্গে শরদিন্দু চক্রবর্তী বামফ্রন্টের সিপিআইএমের যে কাউন্সিলর, তার সঙ্গে কিন্তু বচসা বাঁধে এবং তিনি এই দাবি করেন যে আজকের যে মোশন তিনি তুলেছিলেন যে রেল ব্রিজ নিয়ে, তার সঙ্গে কিন্তু তৃণমূলের গটআপ কেস রয়েছে, এবং এই দাবিতে, এই অভিযোগে কিন্তু 5 কাউন্সিলর, বিজেপির 5 কাউন্সিলর কিন্তু আজ পুরো বোর্ড ছেড়ে কিন্তু বেরিয়ে যান। ক্যামেরায় সম্রাটের সঙ্গে আমি গার্গী চৌধুরী, কেটিভি বাংলা।